আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গ্রিন এনার্জি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, অনেকেই আপনারা এর আগে আপনার ভ্যানের পুরাতন ব্যাটারি নিয়ে অনেক ভিডিও করা হয়েছে। তো ওই ভিডিওগুলো যারা দেখছেন তাদের কিছুটা হয়তো ধারণা আছে বা অন্যভাবে ভিন্ন ভিন্ন উপায়ে অনেকের অনেক ধারণা হয়। কিন্তু যাদের ধারণা নাই তাদের জন্য বলতেছি। তো আপনারা যারা ভ্যানের পুরাতন ব্যাটারি কিনতে চান তারা কি দেখে ভ্যানের পুরাতন ব্যাটারি কিনবেন এবং কি কোন কোন দিক খেয়াল রাখলে এই ধরনের ব্যাটারি কিনে আপনারা ঠকবেন না বা ঠকার সম্ভাবনাটা অনেক কম হবে। তো এমন না যে সবকিছু জানলেই যে আপনি ঠকবেন না, সেটা সেই কথাটা যে সঠিক তা না। ঠকার বিষয়টা অন্য বিষয়। আপনি সব দিকে জানলেও অনেক সময় ঠকে যান। তো ঠকার সম্ভাবনাটা কম হবে, সেই বিষয়টাই বলতেছি। তো চলুন আমরা একটু দেখে নেই কোন কোন বিষয়ে খেয়াল রাখতে হবে এই পুরাতন ব্যাটারি কেনার। বন্ধুরা, এখানে আপনারা যে ব্যাটারিগুলা দেখতেছেন এই ব্যাটারিগুলা মোটামুটি ময়লাযুক্ত। মানে আমি যে ব্যাটারিগুলা দেখাইতেছি এখানে এই ব্যাটারিগুলা তেমন তারা চার্জ করে নাই, ভ্যান থেকে খোলার পরই এখানে রাখছে। তো অতএব এই ব্যাটারিটার পয়েন্টটা অনেকটাই কম থাকবে। তো ব্যাটারির পয়েন্ট যদি কম থাকে তবুও ব্যাটারিটা খারাপ নয়, কেননা যেহেতু এই ব্যাটারিগুলার চার্জটা একদমই কম। কারণ ব্যাটারি কম চার্জ হওয়ার পরই ব্যাটারিগুলাকে ভ্যান থেকে বা অটো গাড়ি, এই ছোট ছোট যে পাউডার ব্যাটারির যে অটো গাড়িগুলো আছে সেই গাড়ি থেকে আপনার ব্যাটারিগুলো খুলে ফেলা হয়। তো সেই জায়গা থেকে ব্যাটারি চার্জ এই পয়েন্টটা একটু কমই থাকবে। আর যদি ব্যাটারির পয়েন্ট বেশি থাকে, মানে ব্যাটারিটাকে চার্জ করা হয়, তখন ব্যাটারি পয়েন্টটা অটোমেটিক্যালি বাড়ে। তো সেই দিক থেকে দেখবেন যে ব্যাটারিগুলো চার্জ করা আছে কিনা। তো এই ব্যাটারিগুলো চার্জ করা নাই, ময়লা আছে। যদি গায়ে অনেকগুলো ময়লা যেগুলো দেখতেছেন আপনারা, এইগুলা যদি পরিষ্কার থাকতো বা চকচকে করে রাখতো তাহলে হয়তো ব্যাটারিটা চার্জ করবে। বন্ধুরা, যে লোড মিটারটি দেখতে পাচ্ছেন এই লোড মিটার দিয়ে এই ধরনের পাউডার ব্যাটারি আপনার লোড টেস্ট করা হয়। লোড টেস্ট করে ব্যাটারির পয়েন্ট দেখা হয়। তো এখানে আপনার যে কাজগুলা করা হয়, যে এখানে দুইটা জায়গায় সংযোগ দিলে আপনারা দেখতেছেন এখানে 9 পয়েন্ট আছে। আর এই 9 পয়েন্ট কিন্তু অরিজিনাল পয়েন্ট না। এখানে লোড দেওয়ার জন্য একটা সুইচ থাকে। সেই সুইচটা যদি অন না করে সরাসরি আপনাকে এই লোড মিটার দিয়ে দুইটা কানেকশন দিয়ে লোড পয়েন্ট দেখায়, তাহলে কিন্তু পয়েন্টটা অনেক বাড়বে। যেমন এখানে দেখাইছে 9 পয়েন্ট দেখাইছে। এখন এই ব্যাটারিটা দেখেন লোডে ফালানোর পর সেই 9 পয়েন্টটা কমে 8 পয়েন্টে নেমে আসছে। মানে এটাই হলো অরিজিনাল পয়েন্ট। তো এই ব্যাটারি পয়েন্ট এভাবে একটু খেয়াল করে মেপে দেখবেন। যাদের পরিচিত লোক তারা হয়তো ভালো ব্যাটারি দেয়, ঠকায় না। কিন্তু অপরিচিত হইলে এই ধরনের ঠকানোর সুযোগ থাকে বা ঠকানোর ইচ্ছা থাকে। কেননা বাংলাদেশের বেশিরভাগ মানুষই দেখা যায় যে সবসময় সুযোগ খোঁজে কিভাবে কাকে ঠকানো যায়। তো সেই জায়গায় একটু খেয়াল রেখে এই ব্যাটারিগুলা নেওয়ার চেষ্টা করবেন। আর আর যে বিষয়গুলো খেয়াল করবেন সেটা হলো যে ব্যাটারির দামটা এখন অনেকটাই কম। তো আপনারা চেষ্টা করবেন কমে নেওয়ার। তো এনারা অনেক কিছু বোঝায়। তো আপনারা মানে এরা বলে যে এই ব্যাটারিগুলোর দাম বেশি। যেমন আমার কাছে আজকে এগুলো 5,000 টাকার কথা বলছে, বা এর থেকে আরো 200-300 টাকা কম, মানে 200-300 টাকা, 4,500 টাকার মতো। তো ব্যাটারিগুলোর দাম অনেকটাই কমে গেছে। সেই জায়গা থেকে এই ব্যাটারিগুলোর দাম 4,500-এরও নিচে হওয়ার কথা, কিন্তু এনারা অনেক যুক্তি দেখায়। তো সেগুলা দেখবেন না। আপনার জায়গা থেকে আপনি আপনার কম হিসাবে যেটুক দাম হয় সেই দামটাই বলার চেষ্টা করবেন। তারা দিলে দেবে, না দিলে অন্য জায়গা থেকে চেষ্টা করবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের এই পুরাতন ব্যাটারি কেনার আগে যে কয়টা বিষয়ে সচেতন থাকা দরকার সেই বিষয়গুলো নিয়ে ভিডিও। সবার সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই।